কি রে, কি করছিস? হ্যাঁ, এই দেখো আবার শুয়ে পড়লো। কি রে, কথা বলছিস না কেন? উত্তর দে। 7-8 দিন হলো এসেছিস, সেই থেকে বাড়ির মধ্যেই বসে আছিস, কোথাও বেরোচ্ছিস না। যা, একটু বাইরে যা, ঘুরে আয়, দেখবি মনটা খুব ভালো লাগবে। কি রে, তোকে বললাম না একটু বাইরে যেতে? যা, ঘুরে আয়। কোথায় যাব মা? কেন? গ্রামের সব জায়গায় তো তোর ভালো লাগতো। বুঝতে পেরেছি, শহরে 3 বছর থেকে গ্রাম আর তোমার ভালো লাগছে না, তাই তো? আরে না মা, এমনিই বেরোতে ভালো লাগছে না। যাই বাবা, কে ডাকছে? থাম বাবা, জেঠি। থাম। ওহ, এতদিন কোথায় ছিলে? জেঠি মরলো কি বাঁচলো সে খবর রাখার কোনো দরকার নেই। এখন জেঠি জেঠি করে পাড়া মাথা করছো। মামার বাড়ি গেছিলাম গো। মামার বাড়ি গেছিলাম গো? তা মামার বাড়ি গেলে বলে যেতে নেই জেঠিকে? কি বলছো গো? আমি তোমাকে বলে যাইনি। হ্যাঁ, বলে গেছিলি। আচ্ছা, আমি তোমাকে না বলে কোনোদিন কোথাও যাই? আজকাল দেখছি কিছুই তোমার মাথায় থাকছে না। শোনো না, ছেলের বিয়েটা এবার দিয়ে দাও। ও হ্যাঁ, খুব বেশ শখ হয়েছে দেখছি। হ্যাঁ রে, তোর হাতে ওটা কি? লাও। মা বললো তোমার ছেলে কলকাতা থেকে এসেছে, তাই পাঠালো। কিন্তু তোমার ওই কলকাতার বাবু কি আর এই লাউ খাবে? এই চুপ কর তো, সব সময় বেশি বেশি কথা। সুজনদা, ভালো আছো? আরে সুজন, আয় অসীম, বস। কেমন আছিস বল? ওই আছি, তুই বল কেমন আছিস? আর এই তো আছি। তুই বল, ওই ব্যাপারটার কি হলো? কেসটা সমাধান যতদিন না হচ্ছে ততদিন কিছুই করার নেই। ও, অসীম উঠি রে, অনেক কথা হলো। আচ্ছা জেঠি, কেস কেন করে বলো তো? এই দেখো, কেস কেন করে তাও জানিস না? তুমি জানো তো, তুমি বলো না। জানি তো। তাহলে বলো। শোন, অনেকে না ঘুষ দিয়ে চাকরি পায়, যোগ্য প্রার্থীরা কেউ চাকরি পাচ্ছে না, তাই তাই তারা কেস করছে। ও, কিন্তু সুজনদা তো ঘুষ দেয়নি, এমনিই চাকরি পেয়েছে। দেয়নি তো? ও জেঠি, অনেক দেরি হলো, এবার আমি বাড়ি যাই। না, খেয়ে যাবি। তোমার ভোম্বলকে খাওয়া ভালো করে। শোন, যেটা বললাম, না খেয়ে কিন্তু যাবি না। ওমা, চলে গেছে। হ্যাঁ, হ্যালো সুজন, বলছি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি আর কলকাতাতে ফিরছি না গো, বাবা আমার বিয়ে ঠিক করেছে। তাহলে তোমার বিয়েটের কি হবে? বিয়ের পর করতে বলেছে। এখন আমি রাখি, ভালো থেকো। আচ্ছা জেঠিমা, সুজনদা কবে আসবে কিছু বলেছে তোমাকে? কিছুই বলেনি। তা বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? কাউকে কি কথা দিয়ে রেখেছে নাকি? কি জানি, বুঝি না রে, আমায় কিছুই বলে না আজকাল। কি রে, চলে এলি যে? কলকাতা যাবি না? না। কেন, বাস চলছে না? হ্যাঁ চলছে তো। তাহলে মা, ভাবছিলাম না এ বাড়িতে একবার ও বাড়িতে একবার, আর কত করবে। সবসময় তোমার কাছে রেখে দেওয়ার কথা বলছিলাম।